Hoşgeldiniz. Be with me. Hi guys. Yay! Ding 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 ding. 5:30টার বাস উঠে পড়ো 5:30টার বাস। আজকে চলে এসেছি আমরা কোথায় যাব বলে। হ্যাঁ, আমাদের বেলঘড়িয়া বাস ডিপোতে আমরা এসেছি ফ্রির বাসে দীঘা যাব মহিলা মহল পুরো। দীঘা যাওয়া আসার ভাড়া তো আমাদের লাগেনি, শুধুমাত্র আমাদের সাথে আমাদের ছেলে মেয়েদের মধ্যে যারা ছেলে ছিল শুধু ওই ছেলেগুলোর বাচ্চাগুলোর টিকিট কাটতে হয়েছিল, আর কিছুই না। ভোর 5:30টায় বেরিয়ে পড়েছিলাম, আর বাসটা ছিল একদম নতুন, প্রচণ্ড ভালো লেগেছিল। স্পেসিয়াস ছিল বাসটা। সাধারণত সরকারি বাসে সামনের সিটে না জায়গাগুলো অত থাকে না, আর এই রাস্তাটা দেখতে দেখতে মনে হচ্ছিল সেই গানটা, রাহি চলে না চলে চলতে হে ইয়ে রাস্তে। এখানে আমাদের শ্রাবণীদি হাওয়া খেতে খেতে চললো। আর বলতে হবে যে গানটা আমি করছিলাম সেটার মুখরাটা কি, কমেন্টে অবশ্যই জানাবেন। চলে এসেছি দীঘা। এটা আমাদের হোটেল দ্য নিউ ক্লাসিক ইন। 1250 টাকায় 4 বেলা খাওয়া নিয়ে এক রাত্রি আমরা এখানে বাস করেছিলাম। আর দারুণ হোটেল, আমি রেকমেন্ড করব অবশ্যই। তবে এটা কোনো পেইড প্রমোশন নয়, আমি নিজের থেকেই বলছি। খাওয়া দাওয়া ছিল এলাহি, ঘরগুলো ছিল স্পেসিয়াস, আর আমরা ছিলাম সেই শর্তে যে কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করা হয়েছিল, 4 বেডরুমে 5 জন শেয়ারিং আর 2 বেডরুমে 3 জন শেয়ারিং। একটা রাত আমরা যে কি করে কাটাবো তখন আমরা ভাবতেই পারছি না। গল্প গুজব, হই হই, আড্ডা, ঘোরা ফেরা, খাওয়া দাওয়া সব কিছু। আমি সাধারণত প্রেফার করি দীঘা আসলে নিউ দীঘাতে স্টে করার, আমার ভালো লাগে। এখনও নিউ দীঘাটা অনেক বেশি লোকজনের ভিড়ভাড়টা শুরু হয়নি, কিন্তু ওল্ড দীঘাতে প্রচুর লোকজন। এখানে একটা ছোট্ট করে পার্ক ছিল, দোলনাটা 1 থেকে 100 কে ভালোবাসে না বলুন তো, তাই আমার 2 বন্ধু চড়ে বসলো তাতে। আর তারপরে আমরা একটু একটু করে চড়েছিলাম অবশ্যই। এরপরে চলে যাচ্ছি সোজা টিফিন খেতে, কারণ সকালে ব্রেকফাস্টটা আমাদের করা হয়নি, অনেক সকালে বেরিয়েছি, তাই ঠিক করেই রেখেছিলাম নিউ দীঘা পৌঁছে ড্রেস চেঞ্জ করে স্নান করতে যাওয়ার আগে ব্রেকফাস্ট করে তারপরেই যাব স্নান করতে। আমরা বিভিন্ন রকমের খাবার নিয়েছিলাম যে যার মতো। যেমন আমি নিয়েছিলাম এই টোস্টটা, ডিম টোস্টটা, আমার ভীষণ ভালো লাগে রোড সাইডের এই ডিম টোস্ট। নিউ দীঘাতে যে ধাবা স্টাইলের ফুড কর্নারগুলো থাকে সেটারই একটাতে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। কচুরিও ছিল, তাই কচুরিও নেওয়া হয়েছিল। কচুরিগুলো দিয়েছিল একদম গরম গরম ভেজে, খুবই সুস্বাদু ছিল। আমরা দারুণ খেয়েছি ওখানে, চাও খেয়েছিলাম, বাটার পাউরুটিও নেওয়া হয়েছিল। এরপরে নেওয়া হয়েছিল লুচি, তরকারি, বিভিন্ন রকম, বিভিন্ন জন তাদের মনের মতো করে খেয়েছিল। সেগুলোর ভিডিও আর করা হয়নি, কিন্তু এরপর যাব মোক্ষম ডেস্টিনেশনে।